হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রীতা। নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7টা। হাজব্যান্ড আজকে সকাল 6টার আগেই বেরিয়ে গেছে, সেই জন্য আজকে সকালটা আমার খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। আর আমি যেহেতু উঠে পড়ি, সেই জন্য আমার সাথে সাথে আমার মেয়েও তাড়াতাড়ি উঠে পড়ে। তো সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়লে একটা কাজ খুব ভালোভাবে হয়ে যায়, এই যে বিছানা তোলাটা। বিছানাটা ঘরের পরিষ্কার থাকলে ঘরটা যেন মনে হয় বেশ পরিষ্কার রয়েছে, আর বিছানা যদি আগোছালো পড়ে থাকে ঘরটা যেন মনে হয় প্রচণ্ড নোংরা, মন মানসিকতা ঠিক থাকে না। তা সেই জন্য সকালবেলা যেদিন তাড়াতাড়ি সবাই উঠে পড়ি, তো সেদিনকে সবার ফার্স্টে বিছানাটাই আগে গুছিয়ে ফেলি, না হলে না মনে হয় যেন ঘরের সকালবেলাটাই এখনো শুরু হয়নি। আর এখনকার ওয়েদারটা এমনই, হালকা ফ্যানও চালাতে হচ্ছে, সাথে কিন্তু একটা এরকম ব্ল্যাঙ্কেটও রাখতে হচ্ছে। এগুলো এখনও তোলা হয়নি, এগুলোকেও আস্তে আস্তে এবার কেচে ঢুকিয়ে ফেলতে হবে। বাকি সমস্ত মোটা মোটা যে সমস্ত ব্ল্যাঙ্কেট ইউজ করেছিলাম শীতকালে, সেগুলো কিন্তু সব তুলে গুছিয়ে রাখা হয়ে গেছে। আর এরপরে চলে এসেছি মেয়েকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্টের আয়োজন করতে। আর কিছু রান্নার জোগাড়ও করে রাখবো সাথে সাথে। মেয়ের জন্য ব্রেকফাস্টটা তৈরি করে নিয়েছি, সেটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এর পাশে পাশে আমি আমার জন্য যে ব্রেকফাস্টটা আজকে বানাবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হয়েছে কি, আগের দিন শিবরাত্রি যেহেতু করেছিলাম, তো সেই জন্য কিছুটা সাবু ভিজিয়েছিলাম। তো উপোস টুপোস করার পর জল ঢেলে আসার পর সাবুটা অতটা খেতে পারিনি। আসলে উপোস করার পর না বেশি খাওয়া যায় না, তো সেই জন্য বেশি হয়ে গেছিলো। তো যেটুকু খেয়েছিলাম বাকিটা এক্সট্রা হয়ে গেছিলো, সেটা আমি তুলে রেখে দিয়েছিলাম। তো সেটাই আজকে একটুখানি একটা রেসিপি করে খাবো। জানি না কেমন লাগবে, আমি কোনোদিনও এরমভাবে খাইনি, তো ভাবলাম আজকে এরমভাবে করেই দেখি। তো কড়াতে একটুখানি তেল দিয়ে সর্ষে ফোড়ন দিলাম, আর কিছুটা ড্রাই কারি পাতা দিয়ে দিলাম। এই কারি পাতাগুলো গাছের, আমি শুকিয়ে রাখি, আগেও বলেছি আপনাদেরকে। তো তারপরে একটুখানি পেঁয়াজ আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, আর সাথে একটা লঙ্কাও কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে একটুখানি ভেজে নেব। আর এরপরে আলু পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে এই ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দিতে হবে। আর এটা দেওয়ার পর একটুখানি নেড়ে নেওয়ার পরে যখন একটুখানি ড্রাই হয়ে আসবে, সেই সময় নুন আর পরিমাণ মতন মিষ্টি দিয়ে তারপরে চাপা দিয়ে নামিয়ে নিতে হবে। দুই তিন মিনিট পর লো ফ্লেমে চাপা দিয়ে রাখার পর ঢাকনা খোলার পর এইরকম দেখতে হয়েছে। তো এরপরে আমি সেটা প্লেটে সার্ভ করে নিয়ে এবারে ব্রেকফাস্টটা সেরে ফেলছি। তো মা মেয়ে দুজনে মিলে ব্রেকফাস্টটা সেরে নিয়ে চলে এসেছি আবার কাজে। তো এই কাজটাই হয়ে যায় আমার কাছে ভীষণ বড় কাজ। আসলে মেয়ে ঘুম থেকে উঠে পড়লে না, এই ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছার কাজটা অনেকটা প্রবলেমেটিক হয়ে যায়, কারণ ও শুধু চলে আসে এই নোংরার মধ্যে। আর আজকে আবার যেহেতু শুটিংও করছিলাম, তো সেই সময় এসে মাঝে মাঝেই ক্যামেরাটা নাড়িয়ে দিয়ে চলে যাচ্ছিল। ওকে যত বলছিলাম এসো না, তাও ঠিক চলে আসছিল। এমনিতেই ক্যামেরা হাতে নিয়ে কাজ করতে গেলে যে কাজটা 1 ঘন্টা লাগে, সেই কাজটা করতে কিন্তু ডবল সময় লেগে যায়। তার উপরে আবার মেয়ে এসে ডিস্টার্ব করে দিয়ে যাচ্ছে, তো আমার এই ঘর ঝাড়তে আর ঘর মোছা করতে আজকে অনেকটা টাইম লেগে গেছিলো। আর আজকে লাঞ্চে করেছিলাম সিম্পল মাছের ঝোল আর ভাত। মা আর মেয়ে মিলে খেয়ে নিয়েছিলাম, আর কোনো কিছুই ঝামেলা রাখিনি। আর আজকে এত রোদ্দুর উঠেছে, জামা কাপড়গুলো কেচে দেওয়ার প্রায় সাথে সাথেই শুকিয়ে গিয়েছিল। তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে এসে দেখি জামা কাপড়গুলো সবই শুকিয়ে গেছে, তো সেই জন্য তুলে রাখলাম। পরে ভাঁজ করে নেব, এখন ভাঁজ করা যাবে না, কারণ এখন মেয়েকে আবার ঘুম পাড়াতে নিয়ে যাব। আর এই তো এখন অনেকটা সময় পর বিকেলবেলায় মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি একটুখানি বারান্দায়।
দুপুরবেলা সব কিছুই শুকিয়ে গিয়েছিল, শুধুমাত্র এই মোজাটা শুকায়নি। তো সেটাই দেখলাম এখন শুকিয়ে গেছে নাকি, এখনও শুকায়নি। আর এই যে গাছটা একটুখানি ডালপালাগুলো চারিদিকে ছড়িয়ে গেছিল, সেটা একটু ঠিকঠাক করে দিলাম। আসলে গাছপালা সেরকমভাবে করা হয় না, গাছপালা করতে গেলে তার পরিচর্যাও ঠিকঠাক করতে হবে। তো সেটার এখনও সময় আমি বের করে উঠতে পারছি না, তাই জন্য গাছপালা আমি করতে পারছি না। দোকানে গেলেই গাছপালা দেখলেই মনে হয় যেন বাড়িতে নিয়ে আসি, কিন্তু নিজেকে অনেকটা আটকে রাখি গাছপালাগুলো কিনে নিয়ে আসার থেকে। কারণ নিয়ে এসে তো কোনো লাভ নেই, সেটার পরিচর্যা ঠিকঠাক না করতে পারলে চোখের সামনে গাছগুলোকে দেখবো খারাপ হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা খুবই খারাপ লাগবে। তাই জন্য আর কি আর নিয়ে আসি না। জানি না কবে সেই দিন আসবে যেদিনকে আমি ঘরেতে একটু গাছপালা করতে পারবো। তারপরে চলে এসেছি নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিতে। বিকেলবেলা হয়েছে, একটু চা খাবো না সেটা তো আর হয় না। তো সেই জন্য আজকে একটু নিজের জন্য স্পেশাল দুধ চা বানাচ্ছি। আমি এমনিতে লিকার চাই খাই, আর দুধ চা খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি, কিন্তু সেটা খাই না, শারীরিক প্রবলেম হয় বলে। তো আজকে ইচ্ছা হলো অনেক দিন পর একটু দুধ চা খাবো, তাই জন্য করে নিলাম। আসলে আগের দিনের কিছুটা দুধ থেকে গেছিলো, সেটা খাওয়া হয়নি। তো সেই জন্য ভাবলাম ওটা রেখে আর কি করব, একটু চা করেই খেয়ে নিই। আর এই তো তৈরি হয়ে গেছে। আর যে জিনিসটা অনেক দিন পর খাওয়া হয় সেটা কিন্তু টেস্টটা আরও যেন বেশি ভালো হয়ে যায়। তো এরপরে অনেকটাই সময় পর সন্ধেবেলায় হাজব্যান্ড চলে এসেছে। তো কিছু একটা স্ন্যাক্স করে দিতে বলছিল, তা কি করব। তো সেই জন্য ভাবলাম একটু পেঁয়াজি ভেজে দিই, যেটা খেতে কিন্তু ও খুবই ভালোবাসে, আর সেই সাথে আমাদেরও একটু খাওয়া হয়ে যাবে। তো সেই জন্যই অল্প করে পেঁয়াজি ভেজে দিলাম। আমার আজকের ভিডিওটি যারা এতটা অবধি দেখেছেন, ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক কিন্তু অনেকটাই উৎসাহ দেয় কাজ করার। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজকে যেহেতু ডিনারের কিছু প্রিপারেশান সকালেই করে রাখিনি, তো সেই জন্য আবার এখন আমাকে ডিনারের জন্য রান্নাবান্না করতে হবে। তো এইটা হয়ে যাওয়ার পরেই সাইড বাই সাইড আমি কিন্তু ডিনারের প্রিপারেশান শুরু করে দিয়েছি। কিছুই করছি না সেরকম, কারণ হাজব্যান্ড বলল সেরকম কিছু খাবে না। তো রাতে তো আমাদের রুটিই হয়, রুটি করে নেব, আর সেই সাথে একটুখানি আলু ভাজা ভেজে নেব। আলু ভাজা খেতে সবাই ভালোবাসি আমরা, আর আমার মেয়েও বেশ পছন্দ করছে। তো সেই জন্য আলু ভাজাটাই করে নেব। আর এই যে আমার পেঁয়াজি ভাজা কিন্তু কমপ্লিট। এবার এটাই সবাই মিলে একটুখানি করে খেয়ে নেব। আর এই যে একটুখানি আলু ভাজা করে নিয়েছি, সেই সাথে এবার রুটিটা করে নেব। রুটিটা খাওয়ার আগে আগে করে নেব, গরম গরম তাহলে খাওয়া যাবে, তাহলে কিন্তু আমার ডিনার প্রিপারেশন একদম কমপ্লিট হয়ে যাবে। এই যে জামা কাপড়গুলো সেই দুপুরবেলা তুলে রেখেছিলাম, কিন্তু ভাঁজ করার সময় পাচ্ছিলাম না, এতক্ষণে পেয়েছি। রান্নাবান্না সব কমপ্লিট করে চলে এসেছি, এবার এগুলোকে ভাঁজ করে জায়গা মতন গুছিয়ে রেখে দেব। আসলে জামা কাপড়গুলো এক জায়গায় পড়ে থাকলে মনে হয় যেন কখন ভাঁজ করব। এই ভাঁজ করার কাজটা যে কতটা বোরিং, তো অনেকটাই সময় লেগে যায় এই ভাঁজ করে সেটাকে আবার জায়গা মতন গুছিয়ে রাখতে। তো তাও তো আজকে আমি হাতে কেচেছি এগুলো, যেদিনকে মেশিনে লোড করা হয় সেদিনকে তো পুরো খাট ভরে যায়। মেশিনে যতই কাচা হোক না কেন, ঠিক হাতে টুকটাক রেগুলার ঠিক কাচতেই হয়। তো সেই জন্য রেগুলারই কাচা হয়ে যায়, আর সেই সাথে এত এত করে জামা কাপড় ভাঁজ করতেও অনেকটা টাইম চলে যায়। আর এই জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়ার পর তারপরে আস্তে আস্তে কিছুটা সময় নিজের জন্য পাবো, তারপরেই আবার মেয়েকে ডিনার করানোর টাইম চলে আসবে। তো সেটাও আবার রান্না করে নিতে হবে। তো তখন আবার মেয়েকে খাইয়ে দাইয়ে আবার ওকে রাতে শোয়ানোর জন্য রেডি করাতে হবে। এইভাবেই চলতে থাকে
সকাল থেকে রাত অবধি একটার পর একটা কিন্তু কাজ লেগেই থাকে। একটা কাজ যেই শেষ হয় তারপরেই আর একটা কাজ চলে আসে। তো এরকমভাবেই চলতে থাকে একের পর এক দিন। তাহলে চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকের ভিডিওটা কিন্তু একদম সকাল থেকে রাত্রির অবধি আপনাদের সাথে শেয়ার করলাম কিরমভাবে কাটিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।